তারা এক ধরনের ছদ্ম নাম ব্যবহার করে এবং এটি আগে কখনো ঘটেনি। এটা এখন ঘটছে, কারণ সবাই সেই সুরে নাচছে। আমি তোমাকে সতর্ক করছি, আমি তোমাদেরকে সতর্ক করছি। টম, ডিক আর হ্যারি সবাই এটা করছে। মহান আল্লাহর পবিত্র নাম নিয়ে শুরু করছি। আমরা আল্লাহর প্রশংসা করি, তিনি অসীম দয়ালু ও মহামান্বিত। আমরা তার সকল মহান রাসূলগণের উপর শান্তি ও রহমতের জন্য দোয়া করি, যার মধ্যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। 1447 সালের সফর মাসের চতুর্থ দিনে মালয়েশিয়ার কালুরের বাইরে থেকে এক পাহাড়ি রিসোর্ট থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব অসুস্থ ছিলাম বলে গত কয়েক সপ্তাহ পর এই প্রথম আমি একটি ভিডিও রেকর্ড করছি, কিন্তু আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি এখন যথেষ্ট সুস্থ হয়ে উঠেছি, কারণ আজ থেকে কয়েকদিনের মধ্যে আমি ব্রিটেনে ভ্রমণ করতে পারবো, কিন্তু সে সম্পর্কে আরো পরে। এই ভিডিওটি একটি সতর্কীকরণের জন্য তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটির শিরোনাম হলো ইয়াজুজ ও মাজুজের সতর্কীকরণ। আমি আবারও বলছি, ইয়াজুজ ও মাজুজের সতর্কীকরণ। এবং এটি কেবল ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কোরআনের উপর ভিত্তি করে নয়, যা খুবই কম কেউ অধ্যয়ন করে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরও ভিত্তি করে তৈরি করা। এবং আমরা আজ মূলত সহিহ বুখারীতে লিপিবদ্ধ হাদিসটি নিয়ে উদ্বিগ্ন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হলো এটাই। তিনি বলেন, আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ আদমের সাথে কথা বলবেন এবং তাকে বলবেন, হে আদম, মানুষকে জাহান্নামের আগুনের জন্য বের করে নাও। আদম আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তাদের সংখ্যা কত? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলবেন, প্রতি 1000 জনের মধ্যে 999 জনের জাহান্নামের জন্য নিয়ে আসো। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা এই কথা শুনলেন, তখন তারা ভীত হয়ে পড়লেন। তিনি হেসে তাদের বললেন যে বেহেশতের জন্য যেটা, জাহান্নামের জন্য যেটা, সেটা তোমাদের কাছ থেকে আসবে। সেই অর্থটা আমি বলছি, সেই অর্থ যে জান্নাতের জন্য যিনি থাকবেন তিনি তাদের মধ্যে থাকবেন যারা আল্লাহর কাছ থেকে আসা সত্যের প্রতি বিশ্বস্ত জীবন যাপন করেছেন। আমাকে আবারও বলতে দাও, আমি আবারও বলছি, যারা আল্লাহর পক্ষ থেকে আগত সত্যের প্রতি বিশ্বস্ত জীবন যাপন করছে, তারাই হবে জান্নাতের জন্য উপযুক্ত। কিন্তু তারপর তিনি আরো বললেন যে জাহান্নামের জন্য 999 জন, তারা ইহুদি হবে। ত্যাগের সকল মানুষ, সমগ্র মানব ইতিহাসে, সমগ্র ধর্মীয় ইতিহাসে আর কেউ কখনো এই কথা বলেনি। এই জ্ঞান কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর রহমতের কারণেই এসেছে। যদি আমি ভুল করে থাকি, দয়া করে আমাকে সংশোধন করে দিন। আর তাই এখন এই হাদিস থেকে আমরা জানি যে শেষকালে ইতিহাসের সমাপ্তি ঘটবে একটি গ্লোব সমাজের আবির্ভাবের মাধ্যমে, এবং সেই বিশ্বব্যাপী সমাজ হবে গ্লোবাল সোশ্যাল বিশ্বায়ন। এমন একটি বিশ্বব্যাপী সমাজ গঠন করবে যেখানে
সত্যের প্রতি বিশ্বস্ত ব্যক্তিরা ছাড়া সকল মানব জাতি একই জীবনযাপন করবে। তারা সবাই ইয়াজুজ মাজাজুর বাজানো প্রতিটি সুরের তালে নাচবে। এটা তোমাদের দর্শকদের কাজ, যারা তোমাদের চারপাশে তাকিয়ে আমাকে বলবে যে আমি যা দেখছি তা তোমরা দেখতে পাচ্ছ কিনা। কিন্তু সেই বৈশ্বিক সমাজ আজ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু যাই হন না কেন, তাতে কোনো পার্থক্য নেই। মানবজাতির বিশাল একটা অংশ একই সুরে নাচছে। আর আজকের ভিডিওটি আপনাকে সতর্ক করার জন্য যে বিশ্ব সমাজের অস্তিত্ব চলে আসতে চলেছে এবং তার বৈশিষ্ট্যগুলো কিভাবে হবে। যাদের অন্তরে ধার্মিকতা আছে, যারা আল্লাহর নবীদের জীবনধারা অনুসরণ করে, তাদের পথ হলো নিজের নাম না জানিয়ে কাউকে চিঠি লেখা। তবুও এই অদ্ভুত যুগে এখন একটি সুর বাজানো হচ্ছে এবং সবাই সেই সুরে নাচছে। আমি ইমেল পাচ্ছি না, এখন আর কেউ আমাকে ইমেল পাঠায় না এবং ইমেইলের নিচে নাম দিয়ে নিজেদের পরিচয়ও দেয় না। তারা নিজেদের পরিচয় এড়াতে প্রতিটি বাঁকা পথ বেছে নেবে। হয় তারা আমাকে ইমেল পাঠাবে এবং নিজেদের পরিচয় প্রকাশ করবে না, তাদের নাম প্রকাশ করবে না, অথবা তারা আমাকে একটি ইমেল পাঠাতে পারে এবং ইমেলের ভেতর কোথাও তাদের নাম লিখে রাখতে পারে। তাই এই বোকাটার নাম কি তা অনুসন্ধান করার জন্য আমাকে পুরো ইমেইলটি পড়তে হবে। তাই আমি এখন বিরক্ত হতে শুরু করেছি। কাউকে ইমেইল পাঠানো বা কাউকে চিঠি লেখার পর নিজের নাম প্রকাশ না করা একটা অসম্মানজনক, এটা অসম্মানের কাজ। তবুও তারা সবাই এটা করছে। সবাই, টম, ডিক আর হ্যারি, সবাই এটা করছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি যখন আমাকে লিখবে তখন আমি তোমার ইমেইলগুলো মুছে ফেলবো। কিন্তু এটাই সব নয়। যদি তুমি কোনো মুসলিম ভাই অথবা অন্য কারো সম্পর্কে এমন কিছু বলো যা তার চরিত্রের উপর আঘাত করে, যা অপমানজনক, যা অসম্মানজনক কথা, তাহলে বিচারের দিনে তোমাকে আল্লাহর কাছে সে আচরণের জবাব অবশ্যই দিতে হবে। সে এমন কি করেছে যে তুমি এমন আচরণের যোগ্য যে তোমার ভাষায় তুমি এত অসম্মানজনক? তুমি তাকে অভিশাপ দাও, তুমি তার সম্পর্কে খারাপ কথা বলো, তুমি তার চরিত্রকে আক্রমণ করছো, তুমি তার সততার উপর আক্রমণ করছো, তুমি তাকে মিথ্যাবাদী বলছো, তুমি তাকে নানা নামে ডাকছো, অথবা একজন মহিলাও বলছো, আর তুমি নিজের পরিচয় দাও না। আজকাল আমরা ইন্টারনেটে যেখানে যাই না কেন, তারা এটাকে সোশ্যাল মিডিয়া বা এরকম কিছু বাজে কথা বলে। তুমি এইসব মন্তব্য পাও, কিন্তু এই কাপুরুষরা নিজেদের পরিচয় দেয় না। তারা এক ধরনের ছদ্ম নাম ব্যবহার করে এবং এটি আগে কখনো ঘটেনি। এটা এখন ঘটছে কারণ সবাই সেই সুরে নাচছে। আমি তোমাকে সতর্ক করছি, আমি তোমাদেরকে সতর্ক করছি। ইন্টারনেটে আপনার নাম লেখা এবং প্রকাশ করা প্রতিটি অক্ষর, আপনি আপনার নাম প্রকাশ না করলে বিচারের দিনে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। কারণ বিচারের দিনে আপনার নাম পরিচয়, আপনার পরিচয় গোপন থাকবে না। আর যেদিন তোমাকে তোমার মিথ্যা কথার জবাব দিতে হবে, যে অসম্মানের কথা তুমি বলছো, যখন আল্লাহ কোরআনে বলেছেন মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো, অসম্মানজনকভাবে নয়, পাপপূর্ণভাবে নয়, সব ধরনের খারাপ মন্তব্য থেকে বিরত থাকো এবং মানুষের চরিত্র ও সততার উপর আঘাত হানার মতো কথা বলো না। হ্যাঁ, তুমি এই কাজগুলো করো এবং তোমার নাম গোপন করো, তখন তুমি পাপ করছো।
তুমি ইয়াজুজ ও মাজুজের বিশ্ব সমাজের অংশ হয়ে যাচ্ছ, কিন্তু আমি হাজারে একজনকে সুসংবাদ দিচ্ছি। আবারও বলছি, হাজারে একজনকে সুসংবাদ দিচ্ছি, তোমরা সংখ্যায় ছোট। মনে রাখো, আর ইতিহাস যত এগোবে তোমাদের সংখ্যা তত কমবে। কিন্তু তোমরা ইয়াজুজ মাজুজের সেই বিশ্বব্যাপী সমাজের অংশ নও, যারা সকলেই জাহান্নামে যাবে। এই সতর্ক বাণীটি আমি তোমাদেরকে দিচ্ছি। আমাকে লিখো না, তুমি নারী হও বা পুরুষ হও, আমাকে লিখো না। তোমার নাম প্রকাশ করতে না পারলে আমাকে লিখো না। আর ইমেইলের মাঝখানে বা ইমেইলের শুরুতে কোথাও তোমার নাম লিখবে না। অন্যরা যেখানে রাখে সেখানে তুমি রাখো, ভয় পেও না। যদি তুমি না পারো তাহলে আমাকে লিখো না। ধন্যবাদ সবাইকে।